এই পেটের নাটক কি তাহলে ওয়াসিফ খানের সাথে যে গুঞ্জন রটনা রটেছিল সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটকটা কি আসলে ইচ্ছে করে বানানো হয়েছিল? কে করছিল এসব কাহিনী, কিভাবে এসব কাহিনী ছড়াইছে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। বুবলি আসলে কোনোভাবে প্রেগনেন্ট না, কোনোভাবেই সম্ভব না। এটা এখন বুবলির কিছু লোকজনরাই প্রকাশ করতেছে, যারা বুবলিকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, বুবলির খুব কাছের, যারা বুবলির বিভিন্ন শোতে অংশগ্রহণ করে, তারা তারা ঘটা করে বলছে যে বুবলি প্রেগনেন্ট না, এরকম কিছুই না। আর গতকালকের কাহিনী দেখে আরও পুরোপুরি ক্লিয়ার হওয়া গেছে যে বুবলি আসলে প্রেগনেন্ট না। তো তাহলে এই রটনা কোথার থেকে ঘটলো? বা বুবলি যখন আমেরিকা থেকে আসছে তখন থেকে সবাই বলতেছে, বুবলির ভক্তরা চালু করে দিয়েছে বুবলি প্রেগনেন্ট, তার মেয়ে বেবি হবে, আমেরিকা থেকে ফ্যাট নিয়ে বুবলি বাংলাদেশে আসবে। তো সেটা ছিল একটা বিষয়। এখন এই ঘটনাটা বুবলির পেট উঁচা লাগার, বুবলির এই যাত্রাপালা মার্কাটা, এই যে গেট আপ নিয়ে প্রথম দিন গার্মেন্টস ওয়ার্কারদের মনোরঞ্জন করতে গেছিলো গাজীপুরে, সেটার মধ্যে বুবলির এই পেট উঁচা করার নাটকটা কী ছিল। তো আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। একটু ঠান্ডা লাগছে, মাফ করবেন। তার আগে আপনার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। মূল কথা হচ্ছে, আপনারা কিছুদিন দেখছেন মিলি সুলতানা নামক প্রবাসী এক সাংবাদিক, সে বুবলিকে নিয়ে, ওয়াসিফ খানকে নিয়ে একটা ঘটনা কিন্তু রটাইছিল। এটা নিয়ে বেশ গুঞ্জন চলতেছিল। এদিকে বুবলির একটা, জানেন কে আছে, গৌতম সাহা দাদাবাবু, বুবলিকে দিয়ে এখন সে নতুন টাকা ইনকাম করা শুরু করে দিছে। তো এখন সে নতুন পয়সার মালিক হয়েছে গৌতম সাহা বুবলিকে দিয়ে। এখানে কথা হয়েছে, এই গুঞ্জনটা রটানোর কারণে গৌতম সাহা বুবলিকে দিয়ে যত কাজ করে, অপবিশ্বাস যেই পরিমাণ নজর কাটতে পারে পাবলিকের, এবং পাবলিক যেই পরিমাণ অপবিশ্বাসকে সাপোর্ট করে, এক জায়গায় গেলে অপবিশ্বাস দাঁড়ানোর মতো জায়গা পায় না, সেটা বুবলির ভক্তদেরকে, বুবলির ভক্তরা সেটা নিয়ে আফসোস করে যে বুবলি কোথাও গেলে এত মানুষ হয় না সে অপবিশ্বাসের মতো। এটা নিয়ে তারা গর্ব করে ভিডিও বানাইতে পারে না। তখন বুবলি আর গৌতম সাহার মাথায় একটা প্ল্যান আসছে যে যেহেতু ওয়াসিফ কাণ্ড এখন তুঙ্গে, সবার মুখে মুখে বুবলিকে নিয়ে ওয়াসিফের এই আরেক গুঞ্জন মিলি সুলতানা যেটা রটাই দিছিল, তারা কী করছে, চালাকি করে যেন এই ঘটনাটা যেন ধামাচাপা পড়ে যায়, বুবলির দিকে অন্যভাবে প্যাট কাহিনী আনতে হবে। এখন প্যাট কাহিনী আনলে কিভাবে উপস্থাপন করতে হবে, যেটা হইলো বাংলা সিনেমায় যেভাবে কোনো নায়িকা বা ছেলের বউ হঠাৎ করে প্রেগনেন্ট হয়, এখন সিনেমা তো সিনেমার মধ্যে তো রিয়েল প্যাট আর কোথায় পাওয়া যাবে? তখন পরিচালকরা বা যারা করে ডিজাইনাররা আছে, তারা তখন ওই যে প্যাটের মধ্যে এক ধরনের বালিশের মতো আছে, এটা কোমরের মধ্যে প্যাটের মধ্যে বেঁধে দেয়, এক একটা মাসের প্যাটের সাইজ অনুযায়ী এক একটা বালিশ বাঁধে। তো গৌতম সাহা আর বুবলি, বারিশা, এরা সবাই প্ল্যান করছে যে এরকম একটা কাজ করা যায় কি না, এই প্যাডটা যদি বেঁধে দেওয়া যায় তাহলে একটা বিষয় হবে, পাবলিক ওয়াসিফের গুঞ্জনটা ধামাচাপা পড়ে যাবে। আর এই প্যাট কাহিনী নিয়ে, বুবলির প্যাট হয়েছে নিয়ে মেগাস্টার শাকিব খানের বাচ্চা বুবলির প্যাটে, এইটার দিকে মানুষ ঝুঁকে পড়বে, পিছনের কাহিনীটা মানুষ ভুলে যাবে। কাহিনী কিন্তু এইটা। তো বুবলি গভীর জলের মাছ, প্রথমবার যেভাবে শাকিব খানকে দিয়ে বাচ্চা নিচ্ছে, তো পাবলিকের নজর হটানোর জন্য গৌতম সাহা আর বুবলি মিলে এই প্ল্যান করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা প্রোগ্রাম করে আসছে সে, এখন তো তারা নিজেরাই বলতেছে বুবলি প্রেগনেন্ট না। গতকালকে সে এফডিসিতে একটা প্রোগ্রাম করলো, একদম কচি বাচ্চা সাইজের, কচি, মনে হয় 5-7 ইঞ্চি জুতা পরছে, তাও মনে হইতেছে প্রাইমারি স্কুলের পড়া মেয়েটা, এরকম লাগতেছে তার হাইট। তো যেই কারণে তারা দেখলাম কোনো এক ভদ্রলোক বুবলির সামনে এসে দাঁড়াইছে। আমরা সাধারণ মানুষরা, আমাদের পেটে বাচ্চা আসলে মহিলারা, আমরা কখনো ঝুঁকে কোনো কাজ করি না। এখন 2026 সাল চলে আসছে, আর যুগ এতটাই আপডেট হয়ে গেছে,
আগে থেকে কোনো মানুষ জানে যে বাচ্চা ফেটে আসলে এভাবে ঝুঁকা যায় না, কাউকে সালাম করা যায় না। বুবলির ভক্তদের দাবি বুবলির নাকি 5 মাস চলতেছিল, 4 থেকে 5 মাস। তাহলে আপনারাই বলেন, বুবলি দেখলাম এফডিসিতে নিচু হয়ে ঝুঁকে একজনকে বইসা মাথা কল্লা নিচু করে সালাম করতেছে। মেগাস্টার শাকিব খানের বাচ্চা ফ্যাটি নিয়ে এই ধরনের নর্তকীগিরি করার তো কোনো আসলে মানে হয় না। তো এখন নিচ্ছে আপনারা ক্লিয়ার আসলে এই ঘটনা কেন ঘটাইছে। এটা একটা প্ল্যান ছিল যে এইভাবে করলে একদিকে পাবলিকের দৃষ্টি আকর্ষণ করা যাবে, বুবলি শাকিব খানের বউ, এটা একটা মানে শাকিব খান তো আজও পর্যন্ত বুবলিকে বউ বলে পরিচয় করে না, তো সেইটারও একটা প্রভাব পড়বে। দ্বিতীয়ত হচ্ছে ওই যে ওয়াসিফ খানের যে কাহিনী, ওইটা ধামাচাপা পড়ে যাবে। এটার মধ্যে বুবলির বোন মিমিও জড়িত আছে, সেও কিন্তু জড়িত থেকে এই কাজটা করেছে। এখন তারা নিজেরাই বলে বুবলি প্রেগনেন্ট না। আপনারা আসলে এগুলো কী বলতেছেন? এগুলো কিন্তু ঠিক না। বুবলির তো আজকে 1 বছর পরে প্রেগনেন্ট বানাই ছাড়ছে বুবলির ভক্তরা। তো আসলে কারো বাচ্চা পেটে থাকলে কেউ এইভাবে স্টেজে উঠে পারফরমেন্স করতে যায় না। আপাতত এগুলা স্বাভাবিক একটা দৃষ্টি থেকে তাকাইলে আপনি বুঝতে পারবেন। আমরা চলচ্চিত্রের মানুষ না হলেও সাধারণ একটা মেয়ে মানুষ হিসাবে আপনারা চিন্তা করে দেখেন, কারো বাচ্চা ফেটে হইলে কেউ এটাকে প্রাধান্য দেবে না যে তুমি এরকম করে করে নাচো এবং উঁচা জুতা পায়ে দিয়ে এরকম নাচতে যাও। বীর সিনেমার সময় বুবলি নাচছে, সেটার হিসাব আলাদা, কারণ ওইটাতে সে বুবলি চুক্তিবদ্ধ ছিল, তার বাধ্য ছিল নাচতে হবে, তাও হাত পা নাচছে। আর কালকে তো মিস বুবলির মধ্যে বেশ ভালোই লাফাইলো দেখলাম, যদিও এগুলো কোনো নাচের পর্যায়ে পড়ে না। তো একদিকে গৌতম সাহা সবাই দৃষ্টি আকর্ষণ করতে পারছে তার দিকে, সে সার্থক হয়েছে। আরেক দিকে ওয়াসিফ খানের প্রেমের গুঞ্জন, ওয়াসিফ খানের ওই যে একটা ঘটনা ঘটাইছিল বুবলির কারণে, তো সেই গুঞ্জনটা যেন ধামাচাপা পড়ে, কাহিনী হয়েছে এটা। আর বারবার বুবলি বীরের কাণ্ড নিয়ে কিন্তু বহুত মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াইছিল সারা জাতির কাছে, যে লুকে রাখছিলেন কেন বীর পেটে আসার পরে। এখন নিশ্চয়ই ভুলটা আর করবেন। আর মেগাস্টার শাকিব খানের কোনো তালগোল নাই, কারণ মেগাস্টার শাকিব খান অপবিশ্বাসের সাথেও এটা করছে, বুবলির সাথেও এটা করছে। তৃতীয়বার আবার যদি বুবলি চালাকি করে কোনো বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করে থাকে, তাহলে এবার তো একবারে জীবনেই শেষ। তো বিষয় কিন্তু এগুলা, অপবিশ্বাস কি একটা বাচ্চা নিতে পারতো না? চালাকি করে প্ল্যান করে কি একটা বাচ্চা নিতে পারতো না শাকিব খানকে দিয়ে? বুবলি যখন আমেরিকায় আসছিল, শাকিব নিত্যদিন অপবিশ্বাসের বাসায় যাতায়াত করছে, ছাদের উপরে খাসির মাংস রান্না করছিল অপবিশ্বাস নিজে। একটা ছবি পাবলিশ করছিল, জয়ের গান শুনতে গেছিল। চাইলে কি একটা চালাকি করে বাচ্চা নিয়ে নিতে পারতো না? তো এবার বলেন যে বুবলি যে প্ল্যান করছে, সেই প্ল্যানে বুবলি একদিকে সাকসেস, একদিকে হয়েছে সাকসেস কি ওয়াসিফ খানের ঘটনা ধামাচাপা পড়ছে, আরেকদিকে গৌতম সাহা কোরিওগ্রাফি করে কোনো মানুষ এগুলোর দিকে ফিরে তাকায় না। কিছুদিন মিশা সওদাগরকেও ডাকছে যেন তার দিকে মানুষ তাকায়। তো সব মিলাইয়া কাহিনী হয়েছে এইটা, বুবলি আসলে কোনো প্রেগনেন্ট না।